জামাত ইসলামের অফিসে হামলা করেছে, হামলা করে আগুন লাগিয়ে দিয়েছে, সেই আগুনে একটা কোরআন পুড়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের জানতে চাই, কোরআনের গায়ে আগুন, এটাকে আমরা মানতে পারি? আমরা দলমত রাজনীতি বুঝি না। আল্লাহর সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। এই কোরআনের গায়ে যারা আগুন দিয়েছে, কোরআন যারা পুড়িয়ে ফেলেছে, প্রশাসনকে বলি তদন্ত করে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আল কোরআনের অপমান আমরা কখনো মানতে পারি? আর জামাত ইসলাম, বিএনপি, হেফাজত, চরমোনাই, এনসিপিকে বলি আর দলাদলি করেন না। যেই জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশে গণবিপ্লব হয়েছে, এই জাতীয় ঐক্যটা টিকে রাখেন, নতবা বাংলাদেশ গভীর ষড়যন্ত্র চলতেছে, ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। এই পিতামাতা যেই কাজটি করেছে, এই কাজটি করার মাধ্যমে তামাম পৃথিবীর কোটি কোটি পিতামাতাকে তারা অপমানিত করেছে। আমরা সরকারকে বলি, এদেরকে শুধু গ্রেপ্তার নয়, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেন যাতে করে ভবিষ্যতে কোনো পিতামাতা সন্তানের লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে, সম্পদ পাওয়ার জন্য নিজের সন্তানের উপরে জুলুম করতে না পারে। এর বিচার হওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। একটা সন্তানের কত দাম, একটা সন্তানের কত মর্যাদা, একটা সন্তানের কত মূল্য। বিবাহ হওয়ার পরে 1 বছর, 2 বছর, 4 বছর ধরে, 5 বছর ধরে ঘর সংসার করেছে, অথচ সন্তান পৃথিবীতে হয় না। এমন দম্পতি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। শুধু 5 বছর নয়, 10 বছর পার হয়ে গেছে, বিয়ের বয়স হয়েছে, আল্লাহর কাছে কান্না করে 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 ডাকে, আল্লাহ তাদেরকে সন্তান দেয় নাই। এমনও দম্পতি আছে 40-50 বছর ধরে বিবাহ করেছে, স্বামী স্ত্রী মিলে ঘর সংসার করে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দেয় নাই। ওই মানুষগুলো বোঝে সন্তানের কত দাম, সন্তানের কত মূল্য। হসপিটালের মধ্যে ঘোরে, এক মেডিকেল থেকে আরেক মেডিকেলে দৌড়ায়, ডাক্তারদের কাছে বলে যদি কোনো সন্তানের খোঁজ পাওয়া যায় আমাদেরকে একটা সন্তান দেবে। তার কারণ আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে যদি সন্তানের মুখ থেকে আমরা বাবা মা ডাক শুনতে না পারি। এই দুনিয়া দিয়ে কি হবে, সম্পদ দিয়ে কি হবে, জমি দিয়ে কি হবে, বাড়ি দিয়ে কি হবে, যদি আমাদের সন্তান না থাকে আর যদি তাদের মুখ থেকে মা আর বাবা ডাক শুনতে না পারি। সুতরাং আমি মনে করি, যেই বাবা মা এই সন্তানের মূল্য বুঝলো না, মাত্র 15 বছর বয়সে জান্নাতি নামক মেয়ে 9 ক্লাসে পড়াশোনা করে, তাকে ঘর থেকে বের করে ভুট্টো ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে যেই বাবা মা সম্পদের জন্য নিজের সন্তানকে আঘাত করে করে হত্যা করে জমিন থেকে বিদায় করে দিয়েছে, আমার মনে বলে এরা বাবা মা হতে পারে না, এরা আইএমএ জাহিলিয়াতকেও তারা হার মানাইছে। আমরা তো জানি রসুলের জামানায়, রসুল পৃথিবীতে আসার আগে সেই জামানায় কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করা হতো। আর আজকে সেই রসুলের জামানার 1500 বছর পরে ডিজিটাল সিভিলাইজেশনের জামানায় শুধুমাত্র জমি পাওয়ার জন্য বাবা মা আর চাচি মিলে সন্তানকে যারা হত্যা করলো, এরা মা নয়, এরা বাবা নয়, এরা বাবা মা নামের কুলাঙ্গার। এমনিতেই বাংলাদেশের মধ্যে বর্তমানে বিশৃঙ্খলা কম না বেশি? এত অশান্তি, এত সমস্যা, এত বিশৃঙ্খলা। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেছে, প্রতিদিন এত আন্দোলন, মনে হচ্ছে ক্ষমতার থাকাই বিপদ। কথা কন না কে? আন্দোলনের শেষ নাই, দাবি আর চাওয়া পাওয়ার শেষ নাই। মানে গত 16 বছরে যত দাবি ছিল, যত চাওয়া পাওয়া ছিল, হাসিনা পলে যাওয়ার পরে মনে হচ্ছে কাজ আদায় হচ্ছে। কথা কন না কে? টেলিভিশন খুলবেন, আজকে এই আন্দোলন, কালকে আর এক আন্দোলন, আর একদিন ঘেরাও, যমুনা ঘেরাও, শাহবাগ অবরোধ, আন্দোলন আর আন্দোলন। বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা আছে না নাই? বাংলাদেশের একজন উপদেষ্টা মাহফুজ আলম গত একদিন আগে আপনারা দেখেছেন, তার মাথার ভেতরে পানির বোতল মেরেছে। সমর্থন করি না, এর বিরোধিতা করি। আমরা তার বিরুদ্ধে হতে পারি, তার সমালোচনা করব, তাকে পছন্দ হতে না পারে, তিনি যেহেতু উপদেষ্টার পদে রয়েছে, তাকে সরাসরি বোতল মারা আমরা সমর্থন করতে পারি। একে গ্রেপ্তার করেন, তাকে ধরেন, শাস্তি দেন। কিন্তু আমার প্রশ্ন হলো দুইটা। মাহফুজ আলমের মাথায় বোতল মারা হলো, পরের দিনে তিনি হসপিটালে গেলেন, সিটি স্ক্যান করলেন, সারাদিন তার চিকিৎসার মতো কেটে গেল। এক মাথায় বোতল পরে লক্ষ লক্ষ টাকার চিকিৎসা, টেস্ট আর পরীক্ষা,
আমি প্রশ্ন করতে চাই যে এই যে মাহফুজ আলমের এত চিকিৎসা আমি বিরোধিতা করি না, আল্লাহ তাকে সুস্থ করুক, তবে আমার প্রশ্ন হলো 40,000 আহত শিক্ষার্থীরা হাসপাতালে কাতরাচ্ছে, এখনো তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে না, প্রতিদিন তারা রাজপথে নেমে আন্দোলন করে। আমি মাহফুজকে বলতে চাই, তুমি চিকিৎসা নাও, কিন্তু তোমার তো দাবি ছিল এই 40,000 আহতদের চিকিৎসা নিশ্চিত করা। তার কারণ তুমিও ছাত্র, ওরাও ছাত্র, কেউ বা জীবন দিয়ে শহীদ হয়েছে, কেউ বা এখনো হসপিটালে কাতরাচ্ছে। তোমার কপাল ভালো, ভাগ্য ভালো, তুমি উপদেষ্টা হয়ে নিজেকে মন্ত্রী বলে দাবি করতেছ, আর যারা হসপিটালের বেডে কাতরাচ্ছে তাদের চিকিৎসা না দিয়ে মন্ত্রী সেজে অহংকার করা, এটা এই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করা। আর 2 নম্বর প্রশ্ন হলো, তোমার মাথায় বোতল মারা হলো ভালো, তদন্ত হবে, বিচার হবে, সাথে সাথে বললে এটা শিবিরের কাজ। জোর বলেন কার কাজ? মানে তদন্ত নাই, দেখা নাই, বিচার নাই, ডাইরেক্ট শিবিরের ওপরে দায় চাপাইয়া দাও। বর্তমানে বাংলাদেশে চলতেছে দোষারোপের রাজনীতি আর দায় চাপিয়ে দেওয়া রাজনীতি। এই উপদেষ্টা মাহফুজ গত 3 দিন আগে ফেসবুকে পোস্ট দিল যে জামাত শিবিরকে দেশে থাকতে দেব না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবির মুক্ত করব, তারা হলো রাজাকার। আমরা বলতে চাই উপদেষ্টা মাহফুজকে, এই রাজাকার ডায়লগ দিয়েই কিন্তু হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা কন না কে? হাসিনা বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতিপুতি চাকরি পাবে না, তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। ছাত্র রাজপথে নেমে মিছিল শুরু করলো, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার। সুতরাং রাজাকারের ডায়লগ দিয়ে স্বৈরাচার দেশ ছেড়েছে। আজকেও নতুন করে রাজাকার ট্যাগ লাগিয়ে 71 চেতনার নাম দিয়ে আলেমদের বিরুদ্ধে আবারও নতুন করে যারা দাঁড়াবে এদেরকেও দেশ ছাড়তে হবে। নতুন করে রাজাকার ইস্যু উঠাইয়া আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা জাতি কখনো মানবে? জোরে বলেন মেনে নেওয়া হবে? আমরা জানি এগুলো হলো আলেমদেরকে ঘায়েল করার ইস্যু, আলেমদেরকে কি করার ইস্যু। সুতরাং উপদেষ্টা মাহফুজকে বলি, ভালো হও, সাবধান হও। আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, আমরা যদি এক না হতে পারি বিপদ আছে না নাই? বাংলাদেশকে নিয়ে কিন্তু চতুর্মুখী ষড়যন্ত্র। আজকে দেখলাম সেই পাবনা আটঘরিয়া থানাতে জামাত ইসলামের অফিসে হামলা করেছে, হামলা করে আগুন লাগিয়ে দিয়েছে, সেই আগুনে একটা কোরআন পুড়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের জানতে চাই, কোরআনের গায়ে আগুন, এটাকে আমরা মানতে পারি? আমরা দলমত রাজনীতি বুঝি না। আল্লাহর সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। এই কোরআনের গায়ে যারা আগুন দিয়েছে, কোরআন যারা পুড়িয়ে ফেলেছে, প্রশাসনকে বলি তদন্ত করে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আল কোরআনের অপমান আমরা কখনো মানতে পারি? আর জামাত ইসলাম, বিএনপি, হেফাজত, চরমোনাই, এনসিপিকে বলি, আর দলাদলি করেন না। যেই জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশে গণবিপ্লব হয়েছে, এই জাতীয় ঐক্যটা টিকে রাখেন, নতবা বাংলাদেশ গভীর ষড়যন্ত্র চলতেছে, ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। আগে শুধু ভারত বাংলাদেশকে ষড়যন্ত্র করত, শকুন ছিল একটা, এখন শকুন আর একটা নাই, পুরো পৃথিবীর শকুনদের চোখ বাংলাদেশের দিকে পড়েছে। কথা কন না গা? আজকে ভারতের চোখ পড়েছে, আমেরিকার চোখ পড়েছে, রাশিয়ার চোখ পড়েছে, তাম পৃথিবীর চোখ বাংলাদেশের দিকে। বাংলাদেশের মানুষ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমোনাই, হেফাজত, জাতীয় পার্টি আর ওই আওয়ামী লীগ আর স্বৈরাচার বাদ দিয়ে এই বিপ্লবের আমরা যতগুলো অংশীদারিত্ব ছিলাম, আমরা যদি এক না থাকি আমাদের বিপদ আছে না নাই? কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক দল আর এক দলের বিরুদ্ধে পতিত স্বৈরাচারের লোকেরা ফেসবুক আইডি খুলেছে, কিছু লোক বিএনপি সাজে জামাতের বিরুদ্ধে বলতেছে, কিছু লোক জামাত সাজে বিএনপির বিরুদ্ধে বলতেছে, নিজেদের ভেতরে মারামারি লেগে দিয়ে তারা স্বার্থ হাসিল করার ষড়যন্ত্র করতেছে।